এত বেশি ঘাম বের হবে যে একজনের ঘামে 70 হাত পর্যন্ত ভূমি সিক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব জাহান্নামীদের শ্রেণীবিভাগ। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কিছু কিছু জাহান্নামীর অবস্থা হবে এমন যে তাদের পায়ের গোড়ালি পর্যন্ত আগুন থাকবে। পায়ের তলার আগুনের তাপে মাথার মগজ গলে গলে পড়বে। কারো কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত, কারো স্পর্শ করবে কোমর পর্যন্ত, কেউ কেউ থাকবে আগুনের আকণ্ঠ নিম্নজিত। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে এত বেশি ঘাম বের হবে যে একজনের ঘামে 70 হাত পর্যন্ত ভূমি সিক্ত হয়ে যাবে। ঘামের বন্যায় সে কোমর পর্যন্ত ডুবে থাকবে। নাউজুবিল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা পতিত হওয়ার আওয়াজ শুনলেন। তিনি আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা বলতে পারবে কি এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক অবগত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 70 বছর আগে জাহান্নামে একটি পাথর ফেলা হয়েছিল। আজ 70 বছর পর তা জাহান্নামে তলায় পৌঁছল। এটা সেই পাথর পড়ার আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে 70 বছর আগে একটা পাথর জাহান্নামে ফেলেছেন। সেই পাথর জাহান্নামে তলদেশে যে পৌঁছেছে 70 বছর পর, নবীজি সেই আওয়াজটার কথা বলেছিলেন। বিজ্ঞানের একটি কথা আছে, এমন নক্ষত্র আছে যেগুলো সৃষ্টি হওয়ার পর থেকে আর আলো পৃথিবীর দিকে আসা শুরু করছে। বিজ্ঞানের ভাষায় এমন নক্ষত্র আছে যেগুলো সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে আলো আসা শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে আলো আসতে পারেনি। এটা বিজ্ঞানের ভাষায়। তাহলে এত বিশাল জগৎ সৃষ্টি করছেন যে আল্লাহ, তার কাছে এটা কোনো ব্যাপার হইলো যে 70,000 বছর আগে একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করেছেন, সেই পাথর জাহান্নামে তলদেশে গেছেন, তাহলে তার কাছে কোনো ব্যাপারই নাই এত বড় জাহান্নাম সৃষ্টি করানো। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ জাহান্নাম থেকে হেফাজত করুক। এসব হাদিস সার কথা হলো, মানুষের জন্য উচিত মাঝে মাঝে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করা, আখিরাতের ধ্যান করা, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা। নিঃসন্দেহে একমাত্র আল্লাহর ভয়ে পাবে মানুষের পবিত্র, সুন্দর ও সর্বোত্তম হিসাব গড়ে তুলতে। আল্লাহ আমাদের সকলের হৃদয়ে তার ভয় ও ভালোবাসা পরিপূর্ণ করে দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে জাহান্নাম, জান্নাত ও আখিরাতের কথা আমাদের স্মরণ করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে তো 70 বারের বেশিও মৃত্যুর কথা স্মরণ করতেন। আমি আপনি কয়বার করেন? একবারও তো করি না। অতএব আপনাকে আমাকে জাহান্নামের ভয় করতে হবে অবশ্যই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ডাইন হাতে আমলনামা দেয়।